চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা। এটি হচ্ছে একটি আন্তর্জাতিক বিশ্লেষণের শিরোনাম যে চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা। ঢাকা কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে, এটা একটা বড় ইস্যু। সেই ইস্যুটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ভারতও এই ইস্যুটা সামনে তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে, নতুন প্রশাসনের কাছে। বাংলাদেশকে সাইজ করার জন্য এখন ভারত হয়তো খুব কৌশলী হবে। তারা চাইবে যে ট্রাম্পের পাগলা প্রশাসনের কাছে ছেড়ে দিতে, তারা যাতে সাইজ করুক। জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু এটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা তো আছেই আন্তর্জাতিক অঙ্গনে। মাইকেল কুগেলম্যান, তিনি উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক। তিনি বিশ্লেষণ করেন বাংলাদেশ বা এশিয়ার নানা ভূ রাজনীতি। তিনি এই কথা বলছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও সম্পর্ক বেছে নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে রয়েছে। আভ্যন্তরীণভাবে এমনিতেই বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এর মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের চাপে পড়তে পারে বলে মনে করছেন মাইকেল কুগেলম্যান। বৃহস্পতিবার ভূ রাজনীতি নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বাংলাদেশ অ্যাট দ্য জিওপলিটিক্যাল ক্রসরোড শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি দেখেন তবে গত 6 মাসে এখানে অনেক কিছু ঘটেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের পররাষ্ট্রনীতি বেছে নেওয়ার ক্ষেত্রে চাপের মুখে আছে। ট্রাম্প প্রশাসন কিভাবে এখানে আচরণ করবে তা আমরা জানি না। চীনের দিকে যাওয়া নিয়ে ট্রাম্প প্রশাসন যদি বাংলাদেশকে চাপ দেয়, তখন বাংলাদেশকেও কিছু না কিছু পদক্ষেপ নিতে হবে। চীন এখন এই মুহূর্তে যেমন জামাত বা বিএনপির খুব ঘনিষ্ঠ হয়েছে, রাজনৈতিকভাবে সরকারেরও ঘনিষ্ঠ হয়েছে, মানে সব পক্ষকে চীন এখন হাতে করেছে। চীন এখন একটা মৌকা পেয়েছে যে ভারত দূরে সরে গেছে। এই ইস্যুতে তারা এখন সমস্ত রাজনৈতিক শক্তি, সরকার সবাইকে কিন্তু তার পক্ষে নিয়ে এসছে, যেটা ক্রমেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে ভারতকে। প্রধান উপদেষ্টার চীনের আসন্ন সফর নিয়ে কুগেলম্যান বলেন, হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার চীনের দিকে ঝুঁকছে। আমরা জানি না চীনের সঙ্গে প্রতিযোগিতা ট্রাম্প প্রশাসন কিভাবে মোকাবেলা করবে। ট্রাম্প কৌশলগত বিষয়গুলো কম গুরুত্ব দিয়ে অর্থনৈতিক বিষয়গুলোতে বেশি মনোযোগী হবেন বলে মনে হয়। চীনের সঙ্গে সম্পর্কের বাধা তৈরিতে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপর চাপ দেখতে পাওয়ার শঙ্কা আছে, অর্থাৎ মানে বাংলাদেশ যাতে ঘনিষ্ঠ না হতে পারে এরকম একটা চাপ তৈরি করতে পারে। অনুষ্ঠানে সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দৃষ্টিকোণে ভারতকে মোকাবেলার ক্ষেত্রে চীন ভারসাম্যের দেশ হিসেবে দেখা হয়। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে আমরা আরো চীনা বিনিয়োগ দেখতে চাই। আলোচনায় পররাষ্ট্র ও বাণিজ্য নীতি বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশকে অর্থনীতি ও রাজনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতেই হবে, তাহলেই বহির্বিশ্বে অভিন্ন স্বার্থ সম্মানের বৈদেশিক সম্পর্ক তৈরিতে এগিয়ে যাওয়া সম্ভব। যাই হোক, এখন এই বিশ্লেষণগুলো খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ট্রাম্প সারা বিশ্বকে এখন অস্থির রাখবে। দেখেন, আজকে তারা মেক্সিকো, কানাডায় তাদের উপর 25% শুল্ক বসিয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের ক্ষেত্রে যদি এরকম পদক্ষেপ নেয়, তাহলে সাথে সাথে বাংলাদেশের বহু গার্মেন্টস বন্ধ হয়ে যাবে নিঃসন্দেহে। কেননা বাংলাদেশ খুবই একটা নিশ্চিত বাজার যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র বলে থাকে যে তারা বাংলাদেশের গার্মেন্টসকে কি পরিমাণ অ্যালাউ করে এবং কি ধরনের সুযোগ সুবিধা দেয়। সুতরাং ট্রাম্প যদি এখন সেদিকে নজর দেয়, তাহলে নিঃসন্দেহে একটা বড় ধরনের ধাক্কা খাবে বাংলাদেশ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।